বাংলার যুবসাথী প্রকল্পের এই মুহূর্তে সব থেকে বড় খবর, যারা যারা এখনো পর্যন্ত এই যুবসাথী ১,৫০০ টাকা করে নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে পাননি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার নিজের মুখেই ঘোষণা করে দিলেন বাকিদের কবে টাকা ছাড়া হবে, কোন তারিখে দেয়া হবে। ভোটের আগেই কি তারা এই যুবসাথী প্রকল্পের টাকা পেতে পারবে? সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আজকের এই ফুল ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেব। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে সবাই দেখছো যে জেলায় জেলায় কিন্তু উনি সভামঞ্চ করছেন এই ভোট প্রচারের ক্ষেত্রে, এবং সেরকমই একটি সভামঞ্চ থেকে তিনি এই যুবসাথী প্রকল্পের ক্ষেত্রে ঘোষণা করে দেন যে কবে ও কোন তারিখে বাকিদের এই টাকা ছাড়া হবে, যারা যারা অনলাইনে বা অফলাইনে অ্যাপ্লিকেশন করেছিলে, এবং কেন দেরি হচ্ছে এই যুবসাথীর টাকা ছাড়তে। তো আমরা সরাসরি সেই নিউজটিতে চলে যাচ্ছি এবং তোমাদের সাথে পুরো ডিটেলসটা শেয়ার করে দিচ্ছি, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে কি বলেছেন তোমরা সেটাও লাইভ শুনে নেবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি সেই নিউজটিতে চলে এসেছি। এটি একটি দৈনিক সংবাদ মাধ্যম পত্রিকায় প্রকাশিত হয়েছে, যেখানে বলে দিয়েছে যুবসাথী যাদের যাদের বাকি আছেন কবে পাবেন টাকা। বড় বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার নিজের মুখেই ঘোষণা করলেন যুবসাথী প্রকল্পের বাকিদের কবে ও কোন তারিখে টাকা দেয়া হবে। এবং যুবসাথী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানান যে যুবসাথীর টাকা সবাইকে দেয়া হচ্ছে, যে ক্রাইটেরিয়া করে দেয়া হয়েছে কিছু বাকি আছে, প্রসেসিং চলছে, সবাই টাকা পেয়ে যাবেন। এখানে এই লেখাটা তোমরা অবশ্যই দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন এখনো অনেকের টাকা বাকি রয়েছে, সেইগুলো কিন্তু প্রসেসিং চলছে, তারা সবাই কিন্তু টাকা পাবেন। সুতরাং যারা এখনো যুবসাথীর টাকা পাননি বা ভাবছেন যে কবে পাবেন, চিন্তা করছেন, তো সেটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা থেকেই কিন্তু পরিষ্কার জানিয়ে দেন সবাইকেই টাকা দেয়া হবে। যাদের এখনো টাকা আটকে রয়েছে, তাদের প্রসেস চলছে, তারাও কিন্তু ঠিক সময় এই যুবসাথী প্রকল্পে ১,৫০০ টাকা করে তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এদিকে জনসংযোগ, অন্যদিকে জনসভা বাংলার ভোটের ময়দানে একেবারে জমে উঠেছে। আজ পাণ্ডবেশ্বরের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এই সভা থেকে কিন্তু যুবসাথী প্রকল্প নিয়ে বড় বার্তা দিলেন তিনি। অর্থাৎ যুবসাথী প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সেটা আমি আর একটু পরেই তোমাদেরকে লাইভ দেখিয়ে দেবো, ওনার নিজের মুখ থেকেই তোমরা শুনে নেবে। যাদের এখনো পর্যন্ত যুবসাথীর প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢোকেনি তারা কবে পাবেন সবটাই কিন্তু নিজের মুখে তিনি জানিয়ে দিলেন। এবং এই যুবসাথীর টাকা দীর্ঘ ৫ বছর পর্যন্ত বাংলার যুবক যুবতীরা পেতে পারবে। যারা এখনো পর্যন্ত কর্মসংস্থান পাননি তারা কিন্তু সবাই প্রতি মাসে এই ১,৫০০ টাকা করে পেতে পারবেন। এবং যারা স্কলারশিপ পাচ্ছে তার জন্য কিন্তু কোনো রকম কোনো প্রভাব পড়বে না এই যুবসাথী প্রকল্পের ক্ষেত্রে। এবং তিনি নিজেই ঘোষণা করেন যারা স্কলারশিপ পায় পাক, কোনো অসুবিধা নেই। স্কলারশিপের ক্ষেত্রে তোমরা যারা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা রাজ্য সরকারের যে কোনো স্কলারশিপ পড়াশোনার ক্ষেত্রে পাচ্ছ, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। তারাও যুবসাথী প্রকল্পের ক্ষেত্রে আবেদন যারা যারা করেছিলে, অনলাইনে বা অফলাইন ক্যাম্পে গিয়ে আবেদন করেছিলে, সবাই কিন্তু এই ১,৫০০ টাকা করে যুবসাথী প্রকল্পের ক্ষেত্রে পেতে পারবে। এবার তোমরা দেখে নাও যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে লাইভ সভামঞ্চ থেকে কি ঘোষণা করলেন। যুবসাথীরও কিছু বাকি আছে, কারণ ওটা মিসম্যাচ আছে, ওটা প্রসেস চলছে। তোমরা নিজেরাই দেখতে পেলে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে ঘোষণা করে দিলেন যুবসাথী প্রকল্পের টাকা প্রসেসে চলছে, সবাই কিন্তু এই টাকা পেয়ে যাবেন। অর্থাৎ মার্চ মাস কিন্তু শেষ হতে যাচ্ছে, এপ্রিল মাসে গিয়ে হতে পারে তোমরা যুবসাথীর ডবল টাকা একবারে পেতে পারো। যারা যারা বাকিরা এখনো টাকা পাওনি, ১,৫০০ করে ৩,০০০ হয়তো একবারও তোমাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, তারাও যাতে এই নতুন আপডেটটি সম্পর্কে জানতে পারে। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।